হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভিটামিন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে যে কোনো গভর্নমেন্ট এক্সামে। তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। তো আমি টোটাল 70টা এমসিকিউ নিয়েছি, এইটুকু করলে তোমাদের এনাফ। আর যদি বায়োলজির দিক থেকে বলি, তাহলে বায়োলজির যদি যে কোনো গভর্নমেন্ট এক্সামে যদি বায়োলজির থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো চলো আমরা দেখি কি কি কোশ্চেন আছে। আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে, যে টোটাল কোশ্চেনের মধ্যে তুমি কতটা অ্যান্সার করতে পারলে। তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে। তো প্রথম কোশ্চেন আছে, ভিটামিন আবিষ্কার করেন ড্যাশ। মানে ভিটামিন কে আবিষ্কার করে, বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ক্যাসিমির ফ্রাঙ্ক। নেক্সট কোশ্চেন, ভিটামিন থেকে কত পরিমাণ শক্তি পাওয়া যায়, বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি, 0 ক্যালোরি। ভিটামিন থেকে কোনো ক্যালোরি পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন, ভিটামিন কোন ভাষার শব্দ, বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ল্যাটিন ভাষার শব্দ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভিটামিন অধ্যয়নকে কি বলে। এটা পরীক্ষায় এসছে। আর তোমাদের বলে দিই, যতগুলো কোশ্চেন আমি নিয়েছি ম্যাক্সিমাম কোশ্চেন কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এসছে। তো এই কোশ্চেনগুলো তোমার আপকামিং এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এখানে সঠিক উত্তর কি হবে বলো। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিনোলজি। নেক্সট কোশ্চেন, ভিটামিন কয়টি ভাগে ভাগ করা যায়, বলো সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে অপশান সি, এ ও বি উভয়ই। মানে জলে দ্রবণীয় ভিটামিন এবং ফ্যাটে দ্রবণীয় বা তেলে দ্রবণীয় ভিটামিন। নেক্সট কোশ্চেন, জলে দ্রবণীয় ভিটামিন হলো, বলো সঠিক উত্তর কি হবে। কোন ভিটামিনগুলো জলে দ্রবণীয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, বি এবং সি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন বি এবং ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো, বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, এ ডি ই কে। ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন ই এবং ভিটামিন কে হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। নেক্সট কোশ্চেন, সানশাইন কাকে বলে, বা সানশাইন কোন ভিটামিনকে বলে, বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিন ডি। ভিটামিন ডি কে সানশাইন ভিটামিনও বলে। নেক্সট কোশ্চেন, রাতকানা, নিকটোলোপিয়া, নাইট ব্লাইন্ডনেস রোগ কোন ভিটামিনের অভাবে হয়, বলো সঠিক উত্তর কি হবে। দেখো তোমরা কখনো কখনো রাতকানাও পেতে পারো, বা নিকটোলোপিয়াও পেতে পারো, বা নাইট ব্লাইন্ডনেসও পেতে পারো। এর একটাই উত্তর হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিন এর অভাবে। অপশান ডি, ভিটামিন এর অভাবে। ঠিক আছে, মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন, অ্যান্টি ইনফেকশন ভিটামিন কাকে বলে। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ভিটামিন এ। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনকে রোগ প্রতিরোধক ভিটামিন বলে, বলো সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিন এ কে। নেক্সট কোশ্চেন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি, বলো সঠিক উত্তর কি হবে। সঠিক উত্তর হবে অপশান ডি, রেটিনল। নেক্সট কোশ্চেন, পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয়। এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিন বি3। নেক্সট কোশ্চেন, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি, বলো সঠিক উত্তর কি হবে। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, সায়ানোকোবালামিন। নেক্সট কোশ্চেন, ভিটামিন বি3 এর রাসায়নিক নাম কি, বলো সঠিক উত্তর কি হবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, নিয়াসিন। নেক্সট কোশ্চেন, তোমাদের একটা কথা বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি। সঠিক উত্তর হবে অপশান সি, বায়োটিন। নেক্সট কোশ্চেন, ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি, বলো সঠিক উত্তর কি হবে।
সঠিক উত্তর হবে অপশান এ ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড, এখানে অ্যাসিড হয়ে গেছে, অ্যাসিড হবে, ঠিক করে নিও তোমরা, হ্যাঁ অ্যাসিড হবে। নেক্সট কোশ্চেন, পার্নেসিয়াস অ্যানিমিয়া রোগ কোন ভিটামিনের অভাবে হয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন বি12। মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এইসব কোশ্চেন বারবার পরীক্ষায় আসে, তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে মনে রাখবে। যতগুলো 70টা কোশ্চেন নিচ্ছি, 70টা কোশ্চেন মনে রাখার চেষ্টা করবে তোমরা। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, আরবিসি কণিকা তৈরি হওয়ার জন্য কোন ভিটামিন সাহায্য করে? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, দেহে কোবাল্টের ঘাটতি থাকলে কোন ভিটামিনের সংশ্লেষ বাধাপ্রাপ্ত হবে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন বি12। নেক্সট কোশ্চেন, ভিটামিন বি12 এর অপর নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কোনোটাই নয়। তোমার বি12 এর রাসায়নিক নাম হচ্ছে তোমার সায়ানোকোবালামিন, কিন্তু এখানে দেওয়া আছে পাইরোডক্সিন, অ্যাসকর্বিক অ্যাসিড এবং রাইবোফ্লাভিন। এগুলো বি12 এর তোমার রাসায়নিক নাম নয়, ঠিক আছে? তাই এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কোনোটাই নয়। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন জলে দ্রাব্য ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, নিয়াসিন এর ঘাটতির ফলে কোন রোগ হয়? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ পেলেগ্রা। তোমার এখানে বি3, ভিটামিন বি3 এর রাসায়নিক নাম নিয়াসিন, ওটা দিয়ে দিয়েছে। তো তোমরা রাসায়নিক নাম এবং কার কি রাসায়নিক নাম এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি রিকেট। নেক্সট কোশ্চেন, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় থ্রি ড্যাশ, বলো সঠিক উত্তর কি হবে? কোন ভিটামিন মানুষের প্রস্রাবের দ্বারা বা মূত্রের দ্বারা নির্গত হয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি ক্যালসিফেরল। ক্যালসিফেরল। নেক্সট কোশ্চেন, ভিটামিন বি এ নিম্নলিখিত কোন আয়নটি থাকে? বলো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হবে অপশান সি কোবাল্ট 3। নেক্সট কোশ্চেন, কোবাল্টের আয়ন, ঠিক আছে, ওটা কোবাল্ট 3 নয়, কোবাল্টের আয়ন। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন বি1। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন সি তে সবচেয়ে বেশি সমৃদ্ধ? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি অমলা। নেক্সট কোশ্চেন, তোমাদের আর একটা কথা বলে দিই, যদি এই ভিডিওগুলো তোমরা পিডিএফ নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। নেক্সট কোশ্চেন কি আছে? অস্টিওপোরোসিস রোগের সাথে কোন ভিটামিন সম্পর্কযুক্ত? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন ডি। নেক্সট কোশ্চেন, ইস্ট কোন পদার্থে সমৃদ্ধ, মানে ইস্ট কোন ভিটামিনে থাকে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন বি। নেক্সট কোশ্চেন, মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত পড়ে যাওয়া, ভঙ্গুর হাড় ও ক্ষত সারাতে অনেক বেশি সময় লাগা ইত্যাদি উপসর্গগুলি কোন ভিটামিনের অভাবে দেখা যায়? ঠিক আছে, তোমরা যখন দেখবে মাড়ি থেকে দাঁতের রক্ত পড়া বা দাঁতের সম্পর্কে যে কোনো কিছু আসবে তখন হয়ে যাবে স্কারবি রোগ। ভিটামিন সি হবে রাইট অ্যান্সার। তখন সঠিক উত্তর হবে অপশান এ ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন রক্ততঞ্চনে সহায়তা করে? কোন ভিটামিন রক্ততঞ্চনে সহায়তা করে? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন কে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিন বি12 এর উৎকৃষ্ট উৎস? বলো সঠিক উত্তর কি হবে?
এখানে সঠিক উত্তর হবে অপশান বি, দুধ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, টোকোফেরল। টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। নেক্সট কোশ্চেন, কার অভাবে জেরোপ্থ্যালামিয়া রোগ হয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিন এ। ভিটামিন এর অভাবে জেরোপ্থ্যালামিয়া রোগ হয়। নেক্সট কোশ্চেন, কার অনুপস্থিতির জন্য বর্তমানে দুধকে সুষম খাদ্য হিসেবে আর বিবেচনা করা হয় না? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, লোহা ও ভিটামিন সি এর অভাবের জন্য দুধকে আর সুষম খাদ্য হিসাবে গণ্য করা হয় না। নেক্সট কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবে শিশুদের দেহে কোন রোগ সৃষ্টি হয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, রিকেট। অপশান বি, রিকেট। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি লিভার দ্বারা সংশ্লেষিত হয়? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, ভিটামিন কে। ভিটামিন কে লিভারে সংশ্লেষিত হয়। নেক্সট কোশ্চেন, দেহে ভিটামিন বি6 এর অভাবে কোন রোগ হয়? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, অ্যানিমিয়া। অ্যানিমিয়া হচ্ছে বি6 এবং পার্নেসিয়াস অ্যানিমিয়া হচ্ছে বি12, এটা মনে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন, সবজির খুলে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? এটা খুলে হবে না, এটা হবে ধুলে। ধয়স্য হবে, তোমরা এটা ধুলে করে নেবে। সবজি ধুলে বা খোসা ছাড়ালে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, সি, ভিটামিন সি। কেন বলো তো? তোমার ভিটামিন সি এবং বি হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, তাই জল দিয়ে ধুলে ওটা জলে দ্রবীভূত হয়ে যায়। ঠিক আছে, সেই জন্য ভিটামিনটা নষ্ট হয়ে যায়। নেক্সট কোশ্চেন, ভিটামিন বি12-এ কোন ধাতু থাকে? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, কোবাল্ট। অপশান ডি, কোবাল্ট। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনে মানবদেহের কোনো প্রকার সংক্রমণ বাধা দেয়? কোন ভিটামিন মানবদেহের কোনো প্রকার সংক্রমণকে বাধা দেয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, ভিটামিন ই কোন ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ? বলো সঠিক উত্তর কি হবে? এখানে চারটা অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান সি, যৌন গ্রন্থিগুলির স্বাভাবিক কার্যক্ষমতার জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, বেরি। অপশান সি, বেরি। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে শিশুদের হাত ও পায়ের হাড় বেঁকে যায়? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি, ভিটামিন ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভিটামিন তাপের প্রভাবে খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়ে যায়? বলো সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, মাছের লিভার অয়েলে কি প্রচুর পরিমাণ থাকে? মানে কোন ভিটামিন প্রচুর পরিমাণে থাকে এখানে বলেছে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিন এ। অপশান এ, ভিটামিন এ। তোমাদের একটা কথা বলে দিই, যদি এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। নেক্সট কোশ্চেন কি আছে দেখি, কোন ভিটামিন কোনো সবজির থেকে পাওয়া যায় না? কোন ভিটামিন কোনো সবজির থেকে পাওয়া যায় না? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ভিটামিন ডি। ভিটামিন ডি কোনো সবজির থেকে পাওয়া যায় না। নেক্সট কোশ্চেন, গাজর কোন ভিটামিনের উত্তম উৎস? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ভিটামিন এ। এই কোশ্চেনটা তোমাদের এই রিসেন্ট ফুড এসআইয়ের পরীক্ষা হয়েছে, তাতে এসছে। ঠিক আছে, তো তোমরা 70টা কোশ্চেন ভালো করে মন দিয়ে করো, এখান থেকে কমন পাবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? বলো সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর হবে অপশান বি রাইবোফ্লাভিন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন মানবদেহে সূর্যালোকের সংস্পর্শে আসলে এর সংশ্লেষিত হয়? সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন পদার্থে ভিটামিন সি থাকে? এই চারটার মধ্যে কোন পদার্থে ভিটামিন সি বেশি থাকে তার অ্যান্সার বলো। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ আমলকি। আমলকিতে ভিটামিন সি এর পরিমাণ প্রচুর মাত্রায় থাকে। নেক্সট কোশ্চেন, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশান এ ফাইলোকুইনন। ফাইলোকুইনন। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন জলে দ্রাব্য ও মূত্রের সাথে নির্গত হয়ে যায়? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, ভিটামিন এ ই এর উত্তম উৎস কোনটি? বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি টাটকা সবজি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভিটামিন বায়ু ও তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি বিনষ্ট হয়? এখানে সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন ভিটামিনের স্বল্পতায় স্কারভি রোগটি পরিলক্ষিত হয়? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয় তা হলো ড্যাশ। বলো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন ডি। নেক্সট কোশ্চেন, পালং শাকে প্রচুর পরিমাণে থাকে ড্যাশ ভিটামিন? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ ভিটামিন এ। ভিটামিন এ পালকে প্রচুর পরিমাণে থাকে। নেক্সট কোশ্চেন, নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য? বলো এইখানে এই চারটা অপশানের মধ্যে কোন ভিটামিন জলে দ্রাব্য? তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন বি। ভিটামিন বি এবং সি হচ্ছে জলে দ্রাব্য এবং ভিটামিন এ ডি ই কে হচ্ছে ফ্যাটে দ্রাব্য। এটা তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন ভিটামিন স্নেহ পদার্থে দ্রাব্য? বলো এখানে যাওয়া আছে। এখানে সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন কে। নেক্সট কোশ্চেন, ভিটামিন সি এর বৈজ্ঞানিক নাম হলো? বলো সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, কড মাছের তেল থেকে যে ভিটামিন পাওয়া যায় তা হলো? তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন এ এবং ডি বেশি পরিমাণ পাওয়া যায়। কড মাছের তেল থেকে ভিটামিন এ এবং ভিটামিন ডি বেশি পরিমাণ পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধ্যাত্ব প্রতিরোধী ভিটামিন হলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বন্ধ্যাত্ব রোগ কোন ভিটামিনের অভাবে হয় বা অ্যান্টি স্টেরিলিটি? ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ফ্যাটে দ্রবণীয় ভিটামিন হলো? বলো এখানে সব রাসায়নিক নাম দিয়ে দিয়েছে, সেগুলো তোমাকে চিহ্নিত করে যে কোনগুলো ফ্যাটে দ্রবণীয় এবং কোনগুলো জলে দ্রবণীয় তার রাসায়নিক নাম মনে থাকলে তুমি এখানে সহজভাবে অ্যান্সার করতে পারবে, না হলে তোমাকে ছেড়ে চলে আসতে হবে কোশ্চেনটাকে। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি। অপশান বি দেখো এখানে ক্যালসিফেরল, ক্যারোটিন এবং টোকোফেরল। ঠিক আছে, এখানে দেখো তোমার এই দেখো নিয়াসিন, সায়ানাকোবালামিন, এটা হচ্ছে ভিটামিন বি। তোমরা কি জানো ভিটামিন বি এবং ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়। তাহলে দেখো এখানে নিয়াসিন হচ্ছে তোমার ভিটামিন বি এর, সায়ানাকোবালামিন এটা হচ্ছে ভিটামিন বি12 এর। ঠিক আছে, রাসায়নিক নাম। এখানে অ্যাসকর্বিক অ্যাসিড এটাতে দেখো ভিটামিন সি এর। দেখো তারপরে থিয়ামিন এটা ভিটামিন বি1 এর। বায়োটিন ভিটামিন বি6 এর। ঠিক আছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে যে কোন ভিটামিনের রাসায়নিক নামগুলো মনে রাখতে। এখানে দেখো ক্যালসিফেরল, ক্যারোটিন এবং টোকোফেরল এগুলো ভিটামিন বি এবং সি এর মধ্যে পড়ে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন, রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের উপস্থিতি আবশ্যক? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলো, এবং এটাই লাস্ট কোশ্চেন, এর সঠিক উত্তর কি হবে বলো? সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন কে। রক্ততঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে। ঠিক আছে,
এইটুকু কোশ্চেন নিয়েছি 70টা। আশা করি এইটুকু করলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেতে পারবে। তো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। মন দিয়ে পড়াশোনা করো, দ্রুত সফল হও। জয় হিন্দ। এবং যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। আর পিডিএফ পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ভিজিট করো। ওকে, থ্যাংক ইউ।